প্রিয় বন্ধুরা, এবার শফিকের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা টনি মণ্ডল। তবে টনির মন্তব্য শুনে সবাই অবাক হয়ে গেছে রীতিমতো। টনি বললেন, আমি শফিকের সাথে প্রায় ছোটবেলা থেকে একসাথে কাজ করছি এবং টিভিতে অভিনয় করছি। তবে সত্যি আমি এখনো মেনে নিতে পারছি না যে শফিক এখনো জেলে রয়েছে। আসলে শফিক একজন খুবই ভালো এবং আদর্শ ছেলে। আবার অনেকেই বলছেন শফিকের নাকি ফাঁসি হয়ে যাবে বা যাবজ্জীবন জেলও হয়ে যেতে পারে। তো দেখেন বন্ধুরা, আজকে কিন্তু আমি এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। আসলে দেখুন, শফিকের কোনো প্রকারে কিন্তু ফাঁসি হবে না। শফিকের বিরুদ্ধে যে মিথ্যা কেসটি দেওয়া হয়েছে, আসলে শফিকের বিরুদ্ধে যে মিথ্যা কেসটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু আদালতে যদি প্রমাণিত না হয়, সেক্ষেত্রে কিন্তু আদালত শফিককে জামিন দিতে বাধ্য হবে। টনি আরও বলেছেন, আমি কিন্তু জেলে শফিককে দেখতে গিয়েছিলাম, আমি দেখে এসেছি শফিক কিন্তু ভালো আছে। শফিক কিন্তু আরও বলেছেন যে আমি কিন্তু নির্দোষ হয়ে জেল থেকে বেরিয়ে আসবো খুব দ্রুত। তবে যবে থেকে পল্লীগ্রাম টিভিতে শফিক ঝামেলা করেছে, সেই থেকে কিন্তু এই ঝামেলাগুলো সৃষ্টি হচ্ছে বারবার শফিকের বিরুদ্ধে। এবং শফিক আরও বলেছেন যে আমাকে যে জেলে ঢুকানো হয়েছে এর পিছনে বড় একটা মাস্টার মাইন্ড রয়েছে এবং অনেকেই মেনে নিতে পারছে না যে শফিক এত বড় সেলিব্রিটি হতে চলেছে। এবং শফিক যদি পল্লীগ্রাম টিভিতে আবারও কাজ করে তাহলে কিন্তু সে আরও বড় সেলিব্রিটি হিসাবে গণ্য হবে দর্শকের কাছে। এটা দেখে কিন্তু কিছু মানুষ আছে পিছনে সমালোচনা করছে এবং মেনে নিতে পারছে না। এবং শফিককে যখন গ্রেপ্তার করা হয়েছে, শফিক তখন একটা হোটেলে ছিল এবং তার সাথে তার 3 জন বন্ধুও ছিল। এবং তারা যখন শফিকের বিরুদ্ধে মামলাটি করেছিল তখন কিন্তু পুলিশ খুঁজতে খুঁজতে সেই হোটেলেই চলে যায় শফিককে আটকানোর জন্য। অবশেষে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং হোটেলে যখন অভিযান শুরু হয় তখন শফিকের বন্ধুরা আস্তে করে তারা সরে পড়েন এবং শফিকের সাথে তার বন্ধুগুলোকে কিন্তু গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছেন প্রতিনিয়ত। প্রিয় বন্ধুরা, আসল সত্যটা কিন্তু উদ্ঘাটন না হওয়া পর্যন্ত শফিকদের কিন্তু জেল থেকে ছাড়া হবে না, এটা কিন্তু প্রশাসন ক্লিয়ার করে দিয়েছে। এবং প্রশাসন থেকে এটাও জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা না মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে না। প্রিয় বন্ধুরা, টনির এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্রতিনিয়ত শফিকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।